ডাক্তার ভাই কি ভুলে যাচ্ছেন? জি শুনেছেন তো মনে কয় আমাকে মোজাম্মেল আইছে তো, বউ নিয়েই আইছে, নিজস্ব প্রাইভেট কার নিয়ে, লাল টকটকি। তোমার কষ্টটা সার্থক হইছে, মুজাম্মেল তোমার মুখ উজ্জ্বল করছে। খালি আমার মুখ উজ্জ্বল করছেন কে ভাই? আমি তো মনে করি আমার মোজাম্মেল সারা এলাকার মুখ উজ্জ্বল করেছে। কত ভালো রেজাল্ট করলো, কত বড় পোস্টে চাকরি করে, এটা এলাকার উন্নতি না? তা ঠিক, এখন তারে কইয়া এলাকার কিছু কাজ কাম করবার কও, এলাকা ভুললে তো চলবি নি। তাই কি চলে নাকি? আপনারা এক সময় আসবেন, আলাপ আলোচনা করবেন। যাই হ্যাঁ। ও ভাই, আমাদের বৌমাটা কিন্তু ফাইন, অনেক বড় লোকের মেয়ে, ঢাকা শহরে 3-4টে নাকি বাড়ি আছে। এরই নাম কই ভাই। এবার আমি একজনকে আমার সঙ্গে ঢাকায় নিয়ে যাব। কে যাবে আমার সঙ্গে, ছোটু না বটু? আমি না। আমিও না। কেন কেন যাবে না? কাকা খালি পড়া ধরে। এই যা লাও, তোমার মাছ ধরো। আল্লাহ ফাইন হইছে। হ্যাঁ, এই যে মুরগি এখানে রাখলাম, আর এই যে তরকারি লাও। বৌমা তুমি আমার ছোট বউর সাথে মিলিমিশে এসে এরকম খেলাধুলা করতেছে। শোনো, গরম গরম বৌমা যাও, খাবি নি? গজা আনিছি, গজা। দেখতো তোমার যে আবার আক্কেল, গ্রামের দোকানে এইসব খায়া বুড়ার পেট খারাপ করো। আরে কিচ্ছু হবি না, আমি নিজে খাড়ায় থেকে ভাজি নিয়ে আইছি, দেও গা বৌমা। তে আমাকে দিচ্ছে কিসের জন্য? নিজে যা দিতে দিয়া সরম পাওয়া যায় না। কি কও? আমি ভাসুর হয়ে তার সামনে যাবে পারি, আমার লজ্জা করে। কি গল্প হচ্ছে ভাবি? এখন সরম পাচ্ছে কিসের জন্য? তোমার ভাসুর হাতে থেকে তোর জন্য কি জানি লিয়াইছে, দেখো তো বোন কিরম পাগল, গায়ের এইসব জিনিস খাই পারবে না। বটি কেন দাও? মজা তো ভাইজান, নেন আপনি। আমি এখন খাবো না। এখানে বসতেছে ঘরে যা খাওয়া বোন। অসুবিধা নেই। ঘুমিয়ে তোমার কষ্ট হবে না। मतलब तो मने कर बिजनेस का डॉलर पाउंड बनेगा मने कर तो बिल्डिंग बना ফেলেছে আচ্ছা মুজা শুট করে দেখো এই নামটা ঠিক করে কও আমার নাম মুজাম্মেল হোসেন ছোট কালে তোর মুজা থেকে তো তুই আমার বাইক কে করতি তুই মুজাম্মেল আসলে তো আমি বাইক কে রে করতি এই সারা ছোটবেলাকার কথা তোর কাছে কি রে শুনবে চাচ্ছে রে হ্যাঁ তুই এখনকার আমার পজিশন জানিস আর তোরা সকলে মিলে আমাকে তুই করে কথা কইছিস তার মানে কি অফিসে ছাড় ডাক শুনতে শুনতে আমার এমন অভ্যাস হয়ে গেছে কেউ ভাই কয় ডাকলি পরে আমার মেজাজ খারাপ হয়ে যায় ও তাহলে কি তুই আমাকে রে স্যার কে ডাকবার করছু ঠিক আছে স্যারই কব না স্যার কব না তোমার বড় ভাইয়ের কাছে শুনলাম তুমি আইসাও, সত্যি তোমার বড় ভাই তোমার জন্য যা করছে এটা মনে করো যে খবরের কাগজে ছাপা হওয়ার মতো। যতই অতীত না কোনো গল্প শুনবে চাই না ততই এরা অতীত খুঁচা তোলে এই গ্রামের লোকজনই আসলে খারাপ পেটে নাই ভাত খালি অতীত নিয়ে কালচার মুজাম্মেলের যে কষ্ট করে তুই যা মানুষ করিছে এখন মুজাম্মেলের কও না তোমার বেটা করে ঢাকা শহরে নিয়ে গিয়া তার মতো সাহেব বানাতে কি করবে সব ভাই ভাই করে মানুষ করে প্রতিদানের আশায় নাকি খালি বেশি কথা কও। তুই যা যা করিছে মুজার গায়ের চামড়া কাইতে দিলেও শোধ হবে না। এত কথা কয় না তো, শুকে থাকো। দেখো আমার বইয়ের পা দুটি কি সুন্দর, গোলাপ ফুলের মতো দেখা যাচ্ছে, ফাইন না? ভাবি, হুম আপনাদের দেবরকে পড়াশোনা করাতে অনেক কষ্ট হয়েছে তাই না আপনাদের? তুমিও দেখে পাগল হইলে পাগলের সাথে, শুকে থাকো। না ভাবি, আমাকে বলেন না। কি করবো আমি কি মুখ দেখেছি নাকি? আমার শোনাতা শুনেছি যে আমার শ্বশুর যখন মরে তখন ওরা দুই ভাই ছোট ছোট, তোমার ভাই হচ্ছে ক্লাস 6 পড়ে আর মুজা 2 পড়ে।
আমার শাশুড়ি তো 2 ভাই নিয়ে অতই পাতারে পড়ে গেল। 2 ভাইয়েরই লেখাপড়া বন্ধ, ভাতের অভাবে। তাই না কাকি? ভাতের অভাবে 2 ভাই বলে গরু রেখ পেতে দিছিল, তাই না? হয় রে বোন। তা পরে আবার তোমার মেয়ে ভাই নিজে গরু রাখিছে, আর মুজাকে স্কুলে ভর্তি করে দিছিল। মাথা ভালো ছিল তো লেখাপড়ায়। তা গায়ের লোকজন আবার মেলা সাহায্য সহযোগিতা করেছিল যাতে ওর পড়াশোনাটা হয়। আমি যখন বিয়ে হয়ে আসলাম তখন হচ্ছে মুজা কলেজে পড়ে, তারপর ভার্সিটি। কি কষ্ট করে যে পাঠাইছে রে বোন। তখন অল্প বয়স, কিছু মনে করিনি, কিন্তু এখন মনে হলি গায়ের রক্ত হিম হয়ে যায়। কতদিন না খায় থাকেছি, ছাল পালের দুধ কিনে পাঠি নেই, টাকা পাঠিয়ে বন্ধ করে দেয়। কইছে আমার ভাইয়ের লেখাপড়া আগে, এটা কইছে। তারপর আবার বছরে বছরে আবার 2টি দিছিল, তো আল্লাহ ভালোবাসি ওই জন্যে কষ্টটা ওই জন্যে হয়েছে। এখানে নিশ্চয়ই একই কাসুন্দি ঘাটা হচ্ছে, তাই না? এই জন্য কি আমি আসবে চাই না, থাকবোই না। আরে ওঠো, আমি ড্রাইভারে কয়ে আইছি গাড়ি রেডি করার জন্য, আজকে চলে যাব। কি হলো, ওঠো না কে? আর তোমাকে খায় দেয় কোনো কাজ নাই, গপ্প করতেছে সব। হঠাৎ এরকম ছেলে মানুষই শুরু করলে কেন তুমি? তোমাকে আমি যেটা কইছি তুমি সেইটা করো। এই জন্য আমি তোমাকে বাড়িতে আসবে চাই না। এই গ্রামের লোকজনের স্বভাবই হচ্ছে খারাপ, তাদের কাম নাই কাজ নাই, তারা সবসময় মানুষের অতীত নিয়ে খোঁচাবি, আর তুমি তাদের সাথে বসে অতীত নিয়ে কাজ করতেছো, তাই না? তোমার অতীত নিয়ে তোমার এত শঙ্কা কেন? সবকিছু ঢেকে রাখার জন্য, সবকিছু ভুলে যাওয়ার জন্য এত অ্যাগ্রেসিভ কেন তুমি? এগ্রেসিভ হবো না? এই গ্রামের লোকজন ক্লাস 2তে পড়ার সময় কি হয়েছিল সেই কথা আমাকে শোনাবি, সেইভাবে ব্যবহার করবি, আর সেই কথা আমার মানিয়ে নেওয়া লাগবে। আমার এখনকার পজিশন কি সেটা তারা দেখবি না? ভুল বুঝছো মোজাম্মেল, তুমি আজ অনেক ভালো পজিশনে, এই জন্যই সবাই তোমাকে নিয়ে এত কথা বলে। তার জন্য তুমি এত রিয়াক্ট করছো কেন? তাছাড়া তোমার অতীতে এমন কোনো কুৎসিত বিষয় নাই যেটা তোমাকে গোপন করতে হবে, বরং অনেক গৌরব করার মতো অতীত তোমার। ফার্স্ট ক্লাস পাস কিটা হয়েছে তুমি না আমি? আমি যদি তোমার চাইতে কম বুঝতাম তাহলে পরে ফার্স্ট ক্লাস তুমি পাইতে, আমি পাইতাম না। পরীক্ষার রেজাল্ট দিয়ে নিজের শ্রেষ্ঠত্বের বিচার করা যায় না মোজাম্মেল। তুমি যে তোমার শেকড়কে ভুলে নিজেকে মস্ত বড় সার্ভিস হোল্ডার ভাবছো, এটাই যে তোমাকে কি পরিমাণ ক্ষুদ্র করছে তা তুমি নিজেও বুঝতে পারছো না। তুমি আমার জ্ঞান দিবে লাগিছো, তাই না? তোমাকে আমি 1000 দিন একটা কথা কইছি না, কেউ আমার জ্ঞান দিবে লাগলে পরে আমার মিজাজ গরম হয়ে যায়। তুমি যেটা চিন্তা করতে চাও সেটা বাস্তবে অচল, আর তোমার কথা মতো শিকড় বাকর লতা পাতা নিয়ে পড়ে থাকলি পরে এই জামানায় এই জীবনে সাকসেস কি জিনিস সেটা চোখেও দেখা লাগবে না। আর এটা হচ্ছে কম্পিটিশনের যুগ, আর আমি চাই না যে আমার ভবিষ্যৎ প্রজন্ম আমার মতো স্ট্রাগল করুক। রেডি হয়ে নাও, বিছানার চাদর তুলে নাও। আচ্ছা তুজা ভাই, মুজা এইরকম মাথা নিয়ে এত বড় অফিসার হলো কেরম করে? চিন্তা করে দেখো, ওয়েট বলে আমাকে সার করে ডাকা লাগবি, আপনি করে কথা কয়া লাগবি। কেরে মুজা, তোর থেকে আমি খারাপ ছাত্র ছিলাম রে, ক্লাস 2তে ফার্স্ট ছিলি, আমি সেকেন্ড ছিলাম। তোর মতো যদি আমার একখান ভাই থাকতো তারপরে আমি অফিসার হতে পারতাম। এ বেকা বেকা রে ভাই, রে ভাই ভাই তুই চুপ কর, ভাই তুই চুপ কর। এই আগুনের মধ্যে ঘিটা লিস্টে রে ভাই। কিসের আগুন? তোমাকে একটা আগুন সৃষ্টি করলে আমি এত তাড়াতাড়ি ভুলে গেলি রে মুজা? অফিসার হয়েছি বলে কি বন্ধুত্ব নষ্ট হতে পারে? তুই ড্রাইভারের সামনে আমার অপমান করলি কেন মুজা? একসাথে থেকে যে ঘুরেছি, গোসল করেছি, আর তুই এরকম করতে পারলি? অফিসার হয়েছি বলে কি বন্ধুত্ব নষ্ট হতে পারে? ভাবি, আসসালামু আলাইকুম ভাবি।
আপনার অনেক সুনাম শুনেছি। আপনার স্বামী যে মোজাম্মেল আমার ছোট কালের দোস্ত হয়, তার গুণের কথাই করছিলাম। ঠিক আছে বলেন, আমিও শুনছি। বেকারে এ ভাই, তোকে যে করছি তুই এখান থেকে চলে যা, তুই কথা শুনিস না কে? আচ্ছা তুমি আমাকে খেদাচ্ছ কি জন্য? ভাবির তো সবকিছু জানা দরকার আছে না? এই যে ভাবি, এই যে মোজাম্মেল আজকে যে ভালো ছাত্র বড়াই করতেছে, তার চেয়ে কোটি গুণের ভালো ছাত্র ছিল আমাকে তোজা ভাই। ক্লাস পাবে বৃত্তির পাইছে, মানুষের বাড়ির কামলা খাইতে মোজাম্মেল রে বড় করেছে, অফিসার বানিয়েছে, ভুল হয়ে গিয়েছে। আর তুই করে কথাগুলি বলে মান সম্মান হানি হয়ে যায়। কি ভাতিজারা, ঢাকার শহরে যাবো না চাচার বাসায়? না। কি বলছো, যাবা না কিসের জন্যে? হ্যাঁ, তোমার চাচি কি ভালোবাসে না? বাসে, অনেক ভালোবাসে, কিন্তু কাল খালি পড়া ধরে। আমার বাবা কামলা কয়। শোনো, ঢাকার শহরে চলো, ওই যে বড় বড় ইংরেজি মাধ্যমিক স্কুল আছে না, সেখানে পড়ে চাচার মতো বড় অফিসার হবে। আমি অফিসার হব না, কামলা হব। কি বলছো, কামলা হবে? আচ্ছা ঠিক আছে, হয়েও। ড্রাইভার, ব্যাগপত্র সব নিয়ে আসো, যাও। জি স্যার। দুই দিনের জন্য আসে মা ওরা দিয়ে গেলে, কোনো যদি ভুল হয়ে থাকে মনে রেখো না জান, আমরা তো মূর্খ মানুষ, শিক্ষিত মানুষের কিরম করে আপ্যায়ন করা লাগে আমরা তো জানিও না। কারা মূর্খ আর কারা জ্ঞানী, সেই বিষয়ে অনেক বড় শিক্ষা নিয়ে যাচ্ছি ভাবি। সত্যি কথা বলতে কি, সময়টা অনেক অল্প হলেও আপনাদের এখানে না আসলে জীবনের অনেক মূল্যবান কিছু স্মৃতি অভিজ্ঞতা আমার অর্জন করা হতো। না বোন, পাগলটার পর তুমি রাগ করো না। বৌমা, রাধা ভাত এবার করে ফালায় থেকে দিলে খুব অমঙ্গল হয়। আপনি কি একটু মোজাম্মেলে বুঝায় করবেন, চলে যাক, আমি ঠেকাবো না। খাওয়া দাওয়া করে ঠান্ডা চলে যান, রাস্তাতে এখন আর বেশি সময় লাগে না। থাক ভাইজান, অপমান তো অনেক হয়েছে, এখন আমাদের মঙ্গলের জন্য নতুন করে অপমান হওয়ার দরকার নেই। আমাদের মতো চাষা ভুষে মানুষের আবার মান অপমান চিন্তা করি না বোন। এই ভাতের জন্য আমাদের মতো চাষাগারে অনেক কষ্ট করা লাগে, তো ভাতের যদি কেউ অবহেলা করে মনের মধ্যে খুব কষ্ট লাগে। মোজার মনে কার মনে নাই, ও তখন আমাদের এই ছোট বটুর সমান। মা খাইবে দিবের পারত না জন্য ফরমানিকের বাড়িতে গরু রাখার বিনিময়ে 2 বেলা খাইবের দিত। একদিন বিকাল বেলা দেখি মোজা কাঁদতে কাঁদতে ফিরে আসতেছে। আমি জিজ্ঞেস করলাম, হে ভাই তুই কাঁদিস কে? মোজাম্মেল কয় ও বেশি ভাত খায় জন্যে ওক না গিয়ে ফরমানিকের বাড়িতে কামে রাখবি না, অথচ আজ আমার এত কষ্টের ভাত এইভাবে
এদিকে আয়। এনে ধর ধর। ভাইজান, আমার যদি কখনো সন্তান হয়, ওকে আমি আপনার কাছে রেখে যাব। আপনি ওকে সাচ্চা কৃষক বানিয়ে দেবেন। তাতে ওর পিতৃঋণ শোধ করার সুযোগ পাবে। আমাদের কাছে থাকলে তো শেকড়কে অস্বীকার করা, মাটিকে ভুলে যাওয়া সার্ভিস হোল্ডার হবে। ছোট মা, আমার বাবা একজন কৃষক, এর ইংলিশ আমি জানি। কাকার ভয়ে ভুলে যায়। মাই ফাদার ইজ এ ফার্মার। I salute farmers. I salute farmers.